রাগ করিও না, রাগের জমিতে ফসল হয় না। রাগ করিও না। আমি মানাবার জন্য আসিনি, শোনাবার জন্য আসছি। কি জন্য আসছি ভাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই কবরের সাপ যে লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, দুনিয়ার কোন প্রান্ত থেকে যে একটু ফুট মারতো, বিশে সব কিছু সরকার হইয়া যাইতো, একটা ঘাস পর্যন্ত জমিনে মাথা লাগাইতে পারতো না। বাবারে দুনিয়ার আনন্দ বুদ্ধি কয়দিন বাবা। এরপরে কিয়ামতের ময়দান আল্লাহ পাক যখন আমলনামা ওজন করবে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের বলে ওজন হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাওয়ার মাওলা তাদের জান্নাতের ফয়সালা দিয়া দিবে। বিনা বানাই খালকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين، ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله. ভাই একটু ওদিকে ফিরাইয়া দেন, দাঁড় করে দেন, একটু ওইদিকে ফিরাইয়া দেন, ওদিকে দাঁড় করে দেন। হ্যাঁ ওটা উল্টে বাস দাঁড় করেন, সোজা করে দেন, সোজা ওদিকে, ওদিকে ভাই ওদিকে ফিরান, খালি আমাকে শুনাইবেন আপনি। ওই যে সোজা করে দেন ওদিকে, এই খালি আমাকে শুনাইবেন, ওইটাও দেন, ওইটা ওরকম সোজা করে দেন। একটু জায়গা দেন বাবা, একটু জায়গা দেন। হ্যাঁ আর সামনে 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 একটু সামনে, আরো সামনে তো, হ্যাঁ একটু সামনে দেন। এই ব্যাস, এই আলহামদুলিল্লাহ। যদি আপনার শব্দ বেশি হয় একটু আশেপাশে বসতে পারেন, বুঝছেন? আপনার সরে বসান, তাহলে আর শব্দ শুনবেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك. شواهد الشريف. الله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ,
ওই বাচ্চারাই, ওই মাঠের মধ্যে বাচ্চারাই, এই বাচ্চাদেরকে সরাই দেন। বাচ্চারা সরে যাও বাবা, যাও। যারা আশেপাশে আছেন সবাই চলে আসেন, দেরি না করি। আজকে মাহফিলের শেষ বক্তা আমি, এরপরে আর কেউ বক্তাও নেই। মাঠের মধ্যে থেকে বয়ান শোনা আর মাঠের বাহিরে বয়ান শোনার ফজিলাত এক না। যেই ডিমগুলি মুরগির পাখনার নিচে থাকে, ভাই বারবার আপনি মাইক বাড়ানোর কমানো করতেছেন কেন? মাইক কমান। মুরগির পাখনার নিচে যে ডিমগুলি থাকে সেই ডিমগুলি বাচ্চা দেয়। এখন পাখনার সাইডে যেটা বাইরে থাকে, কথা বলে না, পচে যায়। একটা ভিতর এই 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মধ্যে পার্থক্য আছে কি নেই? কমায় দিতে বলছে, আমি যা বলবো সেইটা শোনেন বাবা, বাস এইভাবে রাখেন। হুদুদের মধ্যে নামাজ পড়লে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। যদি সীমানের বাইরে গিয়ে পড়েন একটু, কথা কয় না, সীমানার তো দাম আছে কি নেই? খেলোয়াড় সীমানার মধ্যে যদি গোল দেয় তাহলে কি হয়? যদি সীমানার বাহিরে গিয়ে দেয় তা সীমানার কোনো দায়িত্ব নেই, কোনো সীমানার কোনো গুরুত্ব নেই। সীমানার গুরুত্ব আছে। কাজী এই যে মাহফিলের সীমানা আর বাহিরের গুরুত্ব কোনোদিন এক হতে পারে না। এটা হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, এটা অনেক দামি। যাই হোক, এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, অনেক দামি। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। কি কারখানা? জামা কাপড় ময়লা হয়, ধোলাই কারখানায় দেই কেন? দিছেন ময়লা জামা কাপড় ফেরত, পরিষ্কার, কোনো ময়লার চিহ্নও নেই, ঠিক না? এখানে ঢুকছিলাম গুনাহ নিয়া, গুনার ময়লা নিয়া। আমলনামায় বহুত গুনাহ ছিল, ময়লা ছিল। এখানে আসছি ধোলাই কারখানায়, মাহফিল থেকে যখন বের হয়ে যাব গুনাহ সব সাফ হয়ে যাবে। এরপরে সুবহানাল্লাহ কপাল পোড়া বলবেন, আরে আল্লাহ রে। হ্যাঁ, এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় কত নেকি, 1000 নেকি লেখা হয়ে গেছে। এরপর কিন্তু অনেকে পড়েনি, এমন আলিশারে ভাই রে। এই একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামা থেকে 1000 গুনাহ জুড়ে গেছে। এই তো মাত্র স্পিড উঠতে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেকি গুনাহকে মিটায় দেয়। নেকি গুনাহকে ইউযহিবনাস সাইয়্যাত, ইউযহিবনার তাফসীর কি, তরজমা কি? মুফাসসিরিন কিরাম বলেন নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয়, মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না। এরপরে পিছনে মাসে এখনো ঘুমায়, আল্লাহ রে। নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয়, মনে হয় যেন ব্যক্তি কোনোদিন, এই জবাব দেন, যেরকম ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় যেন কোনোদিন ময়লা লাগেই নাই। নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয়, ব্যক্তি কোনোদিন গুনাহ, মাশাআল্লাহ। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, মাশাআল্লাহ। আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ পড়বেন একবার, মাওলাই খুশি হয়ে রহমত নাযিল করে 10 বার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসেন। قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيهبونهم بأذن السماء الدنيا
فيسألهم ربهم عز وجل وهو أعلم بما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك এরকম বিভিন্ন প্রশ্ন জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত দেন উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম ফেরেশতারা সাক্ষী থাক মাজলিসের গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আল্লাহ সব maaf করে দিয়েছে ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুম রাহুল বুখারী এক ফেরেশতা বলছে মাওলানা সবাইকে maaf করিও না তুমি সবাইকে maaf করছো কেন মাওলানা সবাইকে maaf করিও না বলে কেন ঘটনা কি হইছে বলে আল্লাহ যারাই গুনাহ গুনান্বিত যারা জিকির আজকার করছে তোমার কাছে জান্নাত চাইছে জাহান্নাম থেকে পানা চাইছে এই গুণে যারা গুনান্বিত তাদেরকে maaf করো ফীহিম ফুলানুন লাইসা মিনহুম এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আসছে যারা জিকির আজকারও করে নাই জান্নাত চায় নাই জাহান্নাম থেকে পানাও কামনা করে নাই কেউ আসছে মাইক চালাবার জন্য কেউ আসছে লাইট জ্বালাবার জন্য ও যে পিছনে কিছু লোক আসছে দেখার জন্য কেউ আসছে কেউকে খোঁজার জন্য কি কথা ঠিক না তুমি সবাইকে maaf করলা কেন এরা তো জিকির আজকার করে না জান্নাতও চায় না জাহান্নাম থেকে বানাও তুই এদেরকে maaf করলা কেন আল্লাহ কি কয় হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুম শুন কে কোন কারণে আসছে জানার বিষয় না যারা আসছে সব ঘরে maaf হয়ে গেছে বিশ্বাস হয় না যদি ধানের থেকে চিটাগুলি আলাদা করা হয় কয় টাকা বিক্রি হয় কিন্তু যদি চিটাগুলি ধানের সাথে মিশ্রিত থাকে চাউলের রঙের পাথর চাউল থেকে আলাদা করলে কয় টাকা বিক্রি হয় কিন্তু চাউলের সাথে জড়িত থাকলে বুঝাতে পারি জমিদার বাড়ির বিবাহের কার্ড পান নাই আপনাকে কার্ড দেওয়া হয়নি লেকিন যারা কার্ড পেয়েছে তাদের সাথে মেহমানখানায় ঢুকে গেছে কাদের সাথে ঢুকছে কাদের সাথে কার সাথে আপনার কার্ড ছিল ঢুকছেন কার সাথে এখন কার্ডওয়ালার জন্য যে খাদ্য আপনার জন্য কার্ডওয়ালার জন্য যে মেহমানদের আপনার জন্য কার্ডওয়ালার জন্য যে আপ্যায়ন আপনার জন্য আজীব দুনিয়াতে কার্ডবিহীন লোকগুলি যে কার্ডওয়ালাদের সাথে থাকলে একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে একই সম্মানে ভূষিত হতে পারে তাহলে এখানেও কিছু লোক আছে কার্ডওয়ালা দিনদার নেককার আল্লাহওয়ালা জাকিরিন শাকির মুত্তাকি আর আমরা কিছু আছি গুনাহগার বদমাশ বর্ষি নেককারদের সাথে কাদের সাথে আল্লাহওয়ালাদের সাথে জাকিরিনদের সাথে শাকিরিনদের সাথে যদি আমি বদমাশ কাট নাই বর্ষি কাটওয়ালাদের সাথে হতে পারে আল্লাহ পাক যখন কাটওয়ালাদেরকে maaf করবে মাফির ঘোষণা দিবেন রহমত বর্ষণ করবে যেহেতু কাছে আছে সাথে আছে আল্লাহ মাহরুম করবেন হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম এই মাজলিস এত গুরুত্বপূর্ণ এত দামি কে কোন কারণে আসছে জানার বিষয়ে সবাইকে আল্লাহ ঘরে maaf করে দেবেন অনেক দামি মাজলিস না সংক্ষিপ্ত কিছু আলোচনা করব খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই কথাগুলি শরিয়াত সম্মত হয় মানা চাই কি সম্মত আর শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করা চাই লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক গুনার উপরে মুমিন কার অনুসরণ করতে গুনার উপরে মুমিন কার অনুসরণ করতে কার কথা মানতে পারে কার অনুসরণ ইতাআত করতে পারে না হ্যাঁ যদি গুনার আদেশ মা করে তাহলে মানতে হবে না দেখি তো যদি বাবা করে তাহলে মানতে হবে ঠিক আছে না যদি স্বামী করে যদি পীর করে তবে হ্যাঁ নেতা যদি গুনার আদেশ করে এটা মানতে হবে ঠিক আছে না না তবে দল যদি গুনার আদেশ করে ইসলামের খেলাফ করে তাহলে অবশ্যই মানতে হবে ঠিক আছে না ভাই ওরে আল্লাহ রে খালি না 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 আপনি মুসলমান
আপনি কি? আপনি কি? এখন আপনি যদি বলেন আপনি ইসলামপন্থী, তাহলে আপনাকে প্রশ্ন করা হয় আপনি কোন পন্থী? কথাটা বুঝতে পারি। আপনি কি মুসলমান? আমি। কিন্তু এক মুসলমান আর এক মুসলমানকে যদি বলে আপনি ইসলামপন্থী, তাহলে তাকে প্রশ্ন করা উচিত না আপনি কোন পন্থী? কথাটা বুঝাতে পারি না। আপনি যদি আমাকে ইসলামপন্থী বলে সম্বোধন করেন, তাহলে নিশ্চয়ই আপনি ইসলামপন্থী না। তাহলে আপনি কোন পন্থী? আপনি হয়তো খ্রিস্টানপন্থী, অথবা ইয়াহুদি পন্থী, অথবা হিন্দুপন্থী, অথবা বৌদ্ধপন্থী, অথবা নাস্তিকপন্থী, অথবা আমেরিকান পন্থী, অথবা রাশিয়ান পন্থী, অথবা চীনের পন্থী, অথবা ভারতপন্থী। আপনার প্রশ্নের মাধ্যমে আপনি বের হয়ে গেছেন ইসলাম থেকে। দেখবেন অনেকে বলে আপনার ইসলামপন্থী, আপনার ইসলামপন্থীর এই কথা বলেন, আপনি ইসলামপন্থীর এই কথা বলেন। তা তুই কি খ্রিস্টানপন্থী না নাস্তিকপন্থী না ইয়াহুদিপন্থী না হিন্দুপন্থী? এটা আগে কর। বেয়াকুব জানি না তার প্রশ্নের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায়। বেয়াকুব জানি না, এই বেয়াকুব বুঝেই না আমার সম্বোধনের দ্বারা আমি ভিন্ন একটা পন্থী হয়ে যাই। এই বেয়াকুব জানি না। বলতেছে অহরহ অহরহ বলতেছে, সবাই বলে আমি নবীর উম্মত, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, দাবি করে আমি তার উম্মত, কিন্তু আদর্শ নবীর মানে না। আদর্শ মানে সক্রেটিসের, আদর্শ মানে প্যালোটোর, আদর্শ মানে অ্যারিস্টটলের, আদর্শ মানে মন্টেস্কোর, আদর্শ মানে লক, রুশোর, আব্রাহাম লিঙ্কনের, কালমার্স মাউসুদনের। অথচ সে গলায় বলে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বেয়াকুফ কোথাকার, বেয়াকুফ। প্রত্যেক নবীর উম্মত, প্রত্যেক নবীর উম্মত নবীর আদর্শ বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে, শ্রম দেয়, টাকা দেয়, পয়সা দেয়, এমনকি জীবনটাও দিয়ে দেয়। তুমি কি দেখো না নবী আলাইহিস সালাম কি বলছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে। দেখেন আমরা অধিকাংশ মানুষ কিন্তু মুনাফিক, চরিত্র মুনাফিক। অধিকাংশ মানুষের চরিত্র মুনাফিকের চরিত্র কি ভাই? অন্তরে এক, মুখে এক, অন্তরে, এর নাম তো মুনাফিক না? অধিকাংশ মানুষ আমাদের মধ্যে ভেজাল। নবী আলাইহিস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি বলে দ্বিতীয়বার এই বয়ানটা করতে চাই না। যখন নবী আলাইহিস সালাম নাম শুনে সাল্লাল্লাহু অটোমেটিক বের হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? নবী আলাইহিস সালাম পড়েন না, আমি দেখবো বয়ান কাজে লাগতেছে কিনা, বয়ান শুনতেছেন কিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাশাআল্লাহ কি বলেন? লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ মুমিন হতে পারবে না, একটাও মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ আমি নবীকে, তোমার বাবা, তোমার মা, তোমার ছেলে, তোমার সন্তান, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার টাকা, তোমার পয়সা, তোমার নেতা, তোমার দল, এমন কি তোমার নিজের জীবনের চেয়ে আমাকে মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু, ঈমান ওয়ালা হবা না। আপনারা কি বলতাম? নবী আলাইহিস সালাম আপনি কি এত মহব্বত করি, একেবারে পাগল আপনার জন্য, আপনি যা বলেন সব একেবারে জীবন দিয়ে দেব। আসলে সব পাও। সাহাবারা মুনাফিক ছিলেন না। এই হাদিস শোনার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি হিসাব করে দেখছি আমার বাবা, আমার মা, আমার ছেলে, আমার সন্তান, আমার টাকা, আমার পয়সা সব কিছুর চেয়ে আমি আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু আমার জীবনের চেয়ে না। আমরা কি বলতাম? সব দিয়ে দেবো হুজুর, একেবারে সব কলিজা বাইর করে দেবো। কিন্তু যখনই আক্রান্ত হই তখন একজনও পাওয়া যায় না, সব পালাই আবার কলিজা দিয়ে দেয়। আর হুজুরের যখন মাইক দেয় তখন কেউ নেই, একটা কলিজা দিয়ে দেয় হুজুরের জন্য। আমাদের চিন্তা হলো মুনাফিকি, আর সাহাবাদের মধ্যে মুনাফিকি ছিল না। কি বললেন? উমর ইবনে খাত্তাবের মতো সাহাবী, দ্বিতীয় ব্যক্তি যিনি, ইয়া নবী আল্লাহ, সবকিছুর চেয়ে বেশি মহব্বত করি, কিন্তু আমার
জীবনের চেয়ে এখন মহব্বত করতে পারিনি। নবী আলাইহিস সালাম কি বললেন? হে ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়ে আমাকে বেশি মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। ধমক মারছি, ইশারা মারছি। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, এই যে ইশারা মারছে না, তাওয়াজ্জু, ইত্তাকু আন ফরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এই যে ইশারা মারছে, কাম হয়ে গেছে, তাওয়াজ্জু, নূর ঢুকে গেছে, নূর ঢুকে গেছে। ওমর ইবনে খাত্তাব বলেন, আল্লাহর কসম ইয়া নবী আল্লাহ, আমি এখন দেখতেছি আমার জীবনের চেয়ে আমি আপনাকে বেশি মহব্বত। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা রাদিয়াল্লাহু তাআলা, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক দৌড়ায় বলছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। দৌড়ায় এবার হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হানজালা কি বলো তুমি মুনাফিক হয়ে গেছে? বলো টলো কি? মুনাফিক তো মুশরিক কাফেরের চেয়ে খারাপ। কি বলো তুমি মুনাফিক? তাহলে হ্যাঁ, হানজালা মুনাফিক হয়ে গেছে। কিভাবে মুনাফিক হইস? আমি যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে থাকি, তখন আমি নবী আলাইহিস সালাতু যখন জান্নাত জাহান্নামের বয়ান করে মনে করি জান্নাত দেখতেছি, জাহান্নাম আমার কাছে, মনে হয় জান্নাত জাহান্নাম আমার কাছে, সবকিছু দেখতেছি। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে, মাজলিস থেকে যখন বের হয়ে আসি, তখন তো সেই হালাত থাকে না। তার মানে নবীর সামনে এক ধরনের, বাহিরে আমি তো মুনাফিক। কি বুঝলেন? কলব কত স্বচ্ছ, কত সুন্দর, সবকিছু ধরা পড়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমি তো একই পথ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে থাকলে যে হালাত, বাহিরে তো সেই হালাত নেই। আমিও তো মুনাফিক হয়ে গেছি। উভয় দৌড়ায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া বলছে, ইয়া নবী আল্লাহ, মুনাফিক হয়ে গেছে। তাহলে কি হলো তুমি মুনাফিক হয়ে? কিভাবে মুনাফিক হইলা? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে থাকলে যে হালাত, যে অবস্থা, কিন্তু আপনার থেকে যখন চলে যায় সংসারের মধ্যে বেচা বিক্রি ঝামেলার মধ্যে পড়ি, তখন কলবে সেই হালাত থাকে না। কাজে আপনার সামনে এক ধরনের, আপনার বাহিরে ভিন্ন ধরনের। কাজে এটা মুনাফিকের আলামত। নবী আলাইহিস সালাতু বলেন, হানজালা রে, এর জন্য মুনাফিক হও না। আমার সামনে থাকলে তোমাদের যে অবস্থা থাকে, যে অবস্থা সব সময় থাকতো, তাহলে বিছানায়, রাস্তায় ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করত। হানজালা, এই আলা সবসময় থাকবে না, থাকাও সম্ভব না। আল্লাহ পাক সংসার, ছেলে মেয়ে, দুনিয়ার কত কাজ দিয়েছে রে হানজালা, এগুলো তো করতে হবে। তো খবরদার, কলবটা মাওলার থেকে ফিরে রাখা যাবে। তারা নবীকে কেমন মহাব্বত করতেন বলেন তো? এক সাহাবীর মাথার মধ্যে নবী হাত দিয়েছে, এরকম হাত দিয়েছে। সাহাবীর চুল এত পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত। চুল কাটো না কেন? বলে, যেই চুলের মধ্যে আমার নবীর হাতের ইশারা রাখছে, সেই চুলের মাথা থেকে ফেরাইতে পারি না। কি বুঝলা? আর নবীর উম্মত দাবি করে তার নীতির বিরোধিতা করো, আসলে আমি আশিকে নবী। ওরে মিথ্যু, যাদের চুলের মধ্যে হাত লাগা, চুল কাটে নাই, আর তার আদর্শকে বাদ দিয়া সেই নবীর আশিক দাবি করো। হযরত খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু আনহুমাকে শুলে চড়াবার সময় আবু জাহাল বলতেছে, তুমি কি চাও তোমার পরিবর্তে তোমার নবীকে হত্যা করি? বলে, আমি এইটা চাই। বড় আমি কি চাই জানো? যে আমার সামনে আমার নবীর গায়ের উপরে কেউ একটা ফুলের কাঁটার আঘাত দেয়, আমি জীবন থাকতে সে প্রতিহত করবো। আমার সামনে আমার নবীকে কেউ যদি অপমান করে, গালি দেয়, আমার জীবন দিয়ে সেটা রুখে দেব। আর তুমি আমার সামনে আমার পরিবর্তে কি বুঝলে? সব আশিকের নবী ভণ্ডর দল, সব ভণ্ডের দল, ভণ্ড। আপনার স্ত্রী আপনার সামনে
আপনার প্রশংসা করতেছে 59 মিনিট 55 সেকেন্ড। কয় সময়? 55 সেকেন্ড আপনার প্রশংসা করছে। মাত্র 5 সেকেন্ড পাশের বাড়ির যুবকটা কি যে সুন্দর, কি যে চক্ষু, কি সুঠম দেহ বিশিষ্ট, ওর নাক না যেন তীর, তার চেহারাটা ভালো লাগে আমার কাছে। আপনার স্ত্রী যদি পাশের বাড়ির যুবকটার প্রশংসা 5 সেকেন্ড করে, অবস্থাটা কি হয়েছে বলেন তো? আগুন লাগে নাই বোধ নাকি? কি মুহূর্তে কারবার শেষ। কি বুঝলেন? আবার আপনি আপনার স্ত্রীর সামনে 59 মিনিট 55 সেকেন্ড তার তারিফ করছেন, তোমার চেহারা না যেন একেবারে চন্দ্র, তোমার গাল না যেন গোলাপ, তোমার দাঁত না যেন একেবারে হিরো, তোমার ওট না যেন একেবারে সেরকম, বুঝেন নাই? একেবারে করছেন কায়দা রকম। কিন্তু 5 সেকেন্ড পাশের বাড়ির যুবতী মেয়েটার প্রশংসা করতেছেন, আসলে তুমি যতই যখন তোমার চেয়ে অমুক মেয়েটা তো অনেক সুন্দরী, আমার কাছে খুবই ভালো লাগে। কোনো সমস্যা আছে? কি লাগছে? আওয়ামী লীগের স্টেজে, কার স্টেজে 59 মিনিট 55 সেকেন্ড আওয়ামী লীগের প্রশংসা করছেন। শেখ সাহেবের জয়ের চক্ষু লাল দেখা যায়। তারপর শেখ হাসিনার প্রশংসা করছেন, সবকিছু করছে। 5 সেকেন্ড মাত্র জিয়াউর রহমানের তারেকের প্রশংসা করছেন। কোন সমস্যা আছে? আমার বিএনপির স্টেজে আপনি তারেকের, জিয়াউর রহমানের, খালেদা জিয়ার প্রশংসা করছেন, মাত্র 5 সেকেন্ড আওয়ামী লীগের প্রশংসা করছেন। কোন সমস্যা আছে? কি বুঝলেন? কথা কি বুঝাইতে চাইছি বলেন তো? কি বুঝাইতে চাইছি? মাশাআল্লাহ, স্টেজ যার শুরু থেকে শেষ পর্যন্ত তারই, অন্য কেউ ঢুকতে পারবে না। ঢুকছে কি কারবার? যাকে মহব্বত করছে শুরু থেকে শেষ পর্যন্ত, অন্য কেউ ঢুকছে তো? তুমি মসজিদে বললে আল্লাহু আকবার, সবচেয়ে বড় আল্লাহ, আর মসজিদের বাইরে বলছে মাউসুতুন আকবার, কার্ল মার্কস আকবার, আব্রাহাম লিঙ্কন আকবার, ডেমোক্রেসি আকবার, সোশ্যালিজম আকবার, কমিউনিজম আকবার। তুমি মসজিদের স্টেজে আল্লাহ প্রশংসা করছো, আর এখানে গণতন্ত্র প্রশংসা করছো, সোশ্যালিজমের প্রশংসা করছো, ডেমোক্রেসির প্রশংসা করছো, আর তুমি দাবি করো তুমি মুসলমান। আর এবার তোরা লাথি মেরে কখন আল্লাহ বাড়ি করে খবর আছে তোমার? ওই স্ত্রী যেরকম স্বামী যদি স্ত্রীকে লাথি মারিয়ে তাড়াইয়া দেয়, তোমাকে ইসলাম এবং ইমান থেকে আমার মাওলা কবে লাথি মারিয়ে তাড়াইয়া দেয় তোমার খবর আছে? তোমার তো খবরই নাই। অত তোমাকে বাদ দিয়ে দিয়েছো অনেক আগে, তোমার তো খবরই নেই তুমি কোথায় আছ। শোনো, এক মুখে দুই প্রশংসা হয় না। এটা সাহাবারা করেন না, কোন মোমেনরা করে না, এটা হয় না। তুমি একদিকে বলবা যে কোরআন আমার কিতাব, আর ওদিকে ইনির হুকম ইল্লাহ আল্লাহকে অস্বীকার করবা। একদিকে দাবি করবা নবী আমার নবী, আমি তার উম্মত, আর নবীর আদর্শ বাদ দিয়ে করে বেঈমান কাফের মুশরিকদের আদর্শ বাস্তবায়ন করবা। এসে বড় মুনাফিকি কি আছে আমাকে বলো তো ভাই? রাগ করিও না, রাগের জমিতে ফসল হয় না। রাগ করিও না। আমি মানাবার জন্য আসিনি, শোনাবার জন্য আসছি। কি জন্য আসছি ভাই? কত বিয়াকুবের মাথার মধ্যে কি ঢুকছে দেখো। কথা কয় কেন পিছনে? হ্যাঁ, কোন বিয়াকুব কথা কয়? কত জাহেল আমাদের মধ্যে, কত বিয়াকুব। এক বিয়াকুব সেদিকে দেখলাম বলল যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্কই না। দেখেন নাই আপনারা, কেউ শোনেনও নেই। আরে বিয়াকুব, তুমি ঠিকই বলছো, আসলে রাজনীতির সাথে কোরআন ইসলামের সম্পর্ক আছে, তোমার সাথে কোরআন ইসলামের কোনো সম্পর্ক নেই। সমস্যা তোমার, সমস্যা ইসলামের না। সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ মর্যাদা কার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় কার? তৃতীয় কার? ওসমান। চতুর্থ কার? এই 5 জন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ। এই 5 জন রাষ্ট্রের প্রধান ছিলেন কি ছিলেন না? এখন তুমি যদি বলো ইসলামের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্কই নাই, তো এই 5 জন রাষ্ট্রের প্রধান হইল কিভাবে? আমি তো বুঝি না। যে 5 জন সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ কিসের অলি, কিসের গাউস, কিসের কুতুব, আর কিসের মুফতি, আর কিসের ফকি, আর কিসের পীর?
সবচেয়ে দামি হলো সাহাবারা, সাহাবাদের চেয়ে দামি কেউ নাই। আর সাহাবাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো নবীরা, আর সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো খোলাফায়ে রাশিদিনের 4 জন। এই 5 জন রাষ্ট্রের প্রধান, আর তুমি বলে ইসলামের সাথে রাষ্ট্রে কোনো, কি আজীব জাহেল। ইসলামের সাথে রাষ্ট্রের সম্পর্ক না থাকলে যে 5 ব্যক্তি স্তম্ভ, সেই 5 ব্যক্তি রাষ্ট্রের প্রধান হয় কিভাবে? মাথায় ঠিক নেই আসলে। এত মূর্খতার চরমে চলে গেছে, মূর্খতার চরমে। বাবা জানো ইসলাম সম্পর্কে, জানোই তো না, তোমার সমস্যা এখানে। ইসলাম জানো না, ইসলাম বুঝো না, ইসলাম শিখো নাই। তোমার শয়তান, ইহুদি দোস্তরা, খ্রিস্টান বন্ধুরা, মুশরিক তোমার বন্ধুরা তোমাকে যেই দিকে চালাইছে তুমি সেই দিকে, তুমি অন্ধ হয়ে গেছো। হুদুদ পাখি, কোরআনের মধ্যে হুদুদের কথা আসছে না? হুদুদ পাখি পানির মাটির নিচে 80 হাত 50 হাত মাটির নিচে পানি দেখতে পারে। এটা আল্লাহ পাককে এই যোগ্যতা দান করছে। একদিন হুদুদকে প্রশ্ন করছে, এই হুদুদ, তুই যে মাটির নিচে পানি দেখে ভণ্ড, তুই, তোর কথা ঠিক নেই। কি হয়েছে? তুই মাটির নিচে পানি দেখোস, কিন্তু তোর জন্য যখন ফান পাতা হয়, কি পাতা হয়, সে ফান্দে পড়ো কেমন? ফান কি তুই দেখোস না? মারাত্মক প্রশ্ন না? তুই মাটির নিচে আর উপরে, মাটির উপরে যে ফান পাচ্ছে তোকে ধরার জন্য, সে ফান্দে পড়ো কিভাবে? সে দেখোস নাই তুই? তুই ভণ্ড, তোর কথা ঠিক নেই। এবার হুদুদের জবাবটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই কথাটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। বলে দেখো, যখন আমার লোভ থাকে না, কি থাকে না, তখন আমি মাটির নিচে 50 হাত মাটির নিচে পানি দেখি। কিন্তু যখন পুঁটি মাছের লোভ, কিসের লোভ, ওই পুটিল মাছের লোভ আমার মধ্যে চলে আসে, তখন আমাকে অন্ধ করে দেয়। ওই লোভ আমাকে অন্ধ করে দেয়। কি অন্ধ করে দেয়? আমরা বুঝি না তা না, এখানে যারা আছেন কেউ বুঝেন না তা না, সবাই বুঝেন। লেকিন কি করছে, কথা বলেন না কেন? ক্ষমতার লোভ, অর্থের লোভ আমাদেরকে অন্ধ করে ফেলছে। এই এলাকার চাঁদা সব আমার, এই লোভ ভুলি কিভাবে? গুন্ডামি সব আমার, শাড়ি কিভাবে, মাস্তানি সব আমার, এটা ভুলি কিভাবে? আমাকে সবাই ভয় পায়। এ বেয়াকুব, তোমাকে ভয় পাবে কেন? পাগলা কুকুরকে মানুষ ভয় পায়, তোমাকে ভয় পাবে কেন? মানুষ পাগলা কুকুরকে ভয় পায়, তোমাকে ভয় পাবে কেন? হ্যাঁ, মানুষ বিষাক্ত সাপকে ভয় পায়, তোমাকে ভয় পাবে কেন? মানুষ হিংস্র প্রাণীকে ভয় পায়, তোমাকে ভয় পাবে কেন? তার মানে তুমি আর মানুষ নও, তুমি জানোয়ার হয়ে গেছো, হিংস্র প্রাণী হয়ে গেছো। তোমাকে ভয় পাবে কেন? হ্যাঁ, ভয় পাবে যেরকম সন্তান বাবাকে ভয় পায়, যেরকম সন্তান মাকে ভয় পায়, যেরকম ছাত্র উস্তাদকে ভয় পায়, যেরকম সাহাবীরা নবীকে ভয় পায়, যেরকম শাগরেদরা, সালেকরা, মুরিদরা পীরকে ভয় পায়, সেটা শ্রদ্ধা এবং সম্মানের ভয়, ক্ষতির ভয়। তোমাকে ভয় পায় কেন? যদি খারাইয়া সালামটা না দেই তাহলে আমার দোকান শেষ, আমাকে থাপ্পড় কষায় দেবে। তুমি জানোয়ার, তুমি মানুষ না, তুমি মানুষ, মানুষ হও, মানুষ হও। এই চেহারার নাম মানুষ না, অবয়বের নাম মানুষ না, এই আকৃতির নাম মানুষ না। যদি আকৃতির নাম মানুষ, এটা চোরকে চোর বললেন কেন? তার চেহারা তো মানুষের মতোই। ডাকাতকে ডাকাত বললেন কেন? তার চেহারা তো মানুষের মতোই। আবু জাহাল কেন জাহান্নামী? তার মানুষের মতোই তো চেহারা। আবু লাহাব কেন জাহান্নামী? তার চেহারা তো মানুষের মতোই না। ফিরআউনের চেহারা অন্য কিছু না, মানুষের মতোই। নমরুদের চেহারা মানুষের মতোই। সাদ্দাদের চেহারা, এই চেহারার নাম মানুষ বলছে? ভুল, ভুল বলতেছ, এর নাম মানুষ না। লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় না, কিন্তু কলবের চক্ষুটা ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। কিছু মানুষ আছে তাদের কলব আছে, বুঝে না, চক্ষু আছে দেখে না, কান আছে শুনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওগুলা চতুষ্পাদ জানোয়ারের চেয়েও খারাপ। অন্য আয়াত আল্লাহ পাক ফরমান উলাইকা হুম শাররুল বারিয়া, এরা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা ও বোনেরা, যে শরীর একদিন ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, যে শরীর একদিন ধ্বংস হয়ে যাবে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমার স্কুল কলেজ ছাত্র বাবারা, আমার জ্ঞানী বাবারা, পর্দালে জ্ঞানী মা বোনেরা, উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ফরমান, গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যতই মহব্বত করো না কেন, মারা যাওয়ার 3 দিন পরে তুমি তার চেহারার দিকে তাকাতে পারবা না। যে স্ত্রীকে এত মহব্বত করো, মারা যাওয়ার 3 দিন পরে দেখবে স্ত্রীর শরীর ফুলিয়ে গেছে, চেহারা বিমর্ষ হয়ে গেছে, ফাটিয়া ফাটিয়া পুষ পড়া শুরু। কি যে দুর্গন্ধ! যে স্বামীকে এত মহব্বত করো, মারা যাওয়ার 3 দিন পরে দেবে কি যে খারাপ। যে সন্তানকে কলিজার চেয়ে বেশি মহব্বত করো, মারা যাওয়ার 3 দিন পরে কি যে অবস্থা। আল্লাহ সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যেই শরীর একদিন মিশিয়া যাবে, গলিয়া যাবে, পচিয়া যাবে, ধ্বংস হয়ে যাবে, গোশ হয়ে যাবে, যেই শরীর অস্তিত্ব থাকবে না, সেই শরীরকে নিয়ে কত ব্যস্ত, কত টেনশন। হাত ভাঙ্গিয়া গেলে কত চিকিৎসার জন্য টেনশন, চক্ষু নষ্ট হয়ে গেলে চক্ষু ভালো করার জন্য কত টেনশন। অথচ এই শরীরকে তুমি যতই চেষ্টা করো রাখতে পারবা না, কিন্তু যেই রুহুর কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, সেই রুহুর খবর নিলা না। তোমার সে আমার সে বড় বেকুব আর কেউ হইতে পারে না। ওরে বেকুব, রুহুর কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই, এর কোনো ধ্বংস নাই। আল্লাহ কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো বাবা রে? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। মনকে বলছ চক্ষু, ও চক্ষু, তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে জবান, তুই কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো? ওরে হাত, কত মদের পেয়ালা ধরছো, কত গাঁজার কলকি? ওরে হাত, কত সুদ, কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত, কত অবৈধভাবে মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে হাত, কত চুরি করছো, কত ডাকাতি করছো? ওরে পাও, নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? আবার গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে না? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না বাবারে। ও যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, কেন খেয়াল করো না? গোটা দুনিয়ার যে নবী, যে রসুল, যত সাহাবী, যত মুমিন মুত্তাকিন, সবার তো কবরের মধ্যে জবাব হবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, মান রব্বুকা মান দীনুকা মান। বাবারে, পীরের কাছেও যাই প্রশ্ন, মুরিদের কাছে একই প্রশ্ন, ওস্তাদের কাছে যাই প্রশ্ন, ছাত্রের কাছে একই প্রশ্ন, ধনীর কাছে যাই প্রশ্ন, গরিবের কাছে একই প্রশ্ন, বাদশার কাছে যাই প্রশ্ন, পুরুষার কাছে একই প্রশ্ন। যদি খোদা না কাজটা জবাব দিতে নাই পারো,
উপায় তো হবে না। নবী আলাইহিস সালাতু রওজার সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রজমান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে, চেন ওই ব্যক্তিকে। হাজার স্কুলের পোলাপান আমার সাথে আজকে দেখা করার জন্য গেছে। ইন্টারমিডিয়েটে পড়ে, টুপি মাথায়, লম্বা জামা গায়ে, মনে হয় মাদ্রাসার ছেলে, কিন্তু আসলে কলেজের ছেলে। কিন্তু মাওলা দ্বীনের বুঝ দিয়ে দিছেন। আমি একবার মুন্সিগঞ্জে মাহফিলে গেলাম, একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য আসছে, টুপি পরা, পাগড়ি পরা, লম্বা জামা গায়ে। আমার সাথে দেখা করার পরে আমি বললাম, বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো? বলে, হুজুর আমি তো মাদ্রাসার ছেলে, আমি স্কুলের ছেলে। আমি বললাম, মাশাআল্লাহ, মাওলা তোমাকে এত সুন্দর বুঝ কিভাবে দিছে? বলে, হুজুর আমি দুষ্টামি করতাম, ফাজলামি করতাম। একদল মানুষ আমাকে দাওয়াত দিয়া চরমনাই ময়দানে নিয়ে গেছে। চরমনা ময়দানে যাওয়ার পর আমার মাওলা দ্বীনের বুঝ দিয়ে দিছে। আমি এখন টুপি পরিয়া, পাগড়ি পরিয়া, লম্বা জামা গায়ে স্কুলে যাই। কিন্তু উস্তাদরা পছন্দ করে না, ছাত্র ভাইরা আমাকে টিটকারি করে। আমার বাপ মা ইটালিতে থাকে, নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি, কিন্তু এতদিন দুষ্টামি করছি, নানা নানা খুব বেশি বিরক্ত হইতো না। কিন্তু এখন লম্বা জামা সুন্নাত অনুযায়ী চলার পরে নানা নানিও পছন্দ করে না। তার আব্বুর কাছে নালিশ দিয়েছে, আব্বু আমাকে ইটালিতে নিয়ে যাবে। আমি তখন ছেলেকে পরীক্ষা করার জন্য বললাম, তাহলে এত শীঘ্রই, এত সকালেই তোমার এত সুন্নাত অনুযায়ী চলার দরকারটা কি? একটু বড় হইয়া তারপর সুন্নাত অনুযায়ী চলবা। অমনি ছেলে দুই চোখের পানি ফালাইয়া ধর, হুজুর আমি সব ছাড়তে পারবো, নবীর সুন্নাত ছাড়তে পারবো না। এই ছেলের বাবাকে মাওলা দ্বীনের বুঝ দেয় না, ছেলেকে দ্বীনের বুঝ দিয়া দিছে। মাকে দ্বীনের বুঝ দেয় না, মাওলা ছেলেকে দ্বীনের বুঝ দিয়া দিছে। নানা নানুকে দ্বীনের বুঝ দেয় না, আমার মাওলা নাতিকে দ্বীনের বুঝ দিয়ে দিছে। হেদায়েতের মালিককে তুমি কি দেখো? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গলার মধ্যে আমার মাওলা হেদায়েতের মালা পরায়া দিছে। তার ছেলেকে আমার মাওলা মাহরুম করিয়া ফেলাইছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলা হেদায়েতের মালা পরায়া দিছে। তার বাবাকে আমার মাওলা জাহান্নামের কীট বানায়া ফেলাইছে। তুমি কি দেখো না ইকরামা রাদিয়াল্লাহু তাআলাকে আমার মাওলা কত মহব্বত করে, কিন্তু তার বাবা আবু জাহালকে আমার মাওলা জাহান্নামের খাম্বা বানায়া ফেলাইছে। তুমি কি দেখো না বেলাল হাবশীর মতো গোলামকে আমার মাওলা কত মহব্বত করে, কত ভালোবাসে। তার মালিককে আমার মাওলা মাহরুম করিয়া দিছে। বাবারে জানি না কার কবরে কখন হেদায়েত চলে আসে, আল্লাহ কবুল করিয়া দাও। কত যুবক, কত ছাত্র যখনই বলবে মানহাজার রজুল চেন ওই ব্যক্তিকে, তখন দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে নীতি আদর্শ তার মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলা ডাক দিয়ে সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নেয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে, জান্নাতের সুরাত করিয়া দে, রাস্তা করিয়া দে। কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা উঠবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়ামা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুলসিরাত, কিসের হিসাব নিকাশ, তাদের কোনো হুঁশ থাকবে না। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরুন আলা নূর।
আল্লাহ কবুল করিয়া না, আল্লাহ তুমি কবুল করিয়া। পাগল দৌড়ে মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আমি তো মাওলাকে দেখি না। যখন আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের পাগলের মধ্যে দৌড়াইবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ে ধাক্কা ধাক্কি পেতে পড়তে জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। আমার মাওলাই বলবে ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি পেতে প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখিয়া বলাইবে, আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, একটা বার দেখার তৌফিক দিয়া দাও। কত না দেখিয়া তোমার সামনে দাঁড়াইছি, কত না দেখিয়া তোমার সামনে নত হইয়া রুকু করছি, কত না দেখিয়া তোমার কুদরতি পার মধ্যে কপালটা ঠেকে সিজদা করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, ওই কপাল পোড়ার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না। আল্লাহ, ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও আমার মা বোনেরা, কিছু যদি দেখতেই চায় আমার মাওলাকে দেখার আশায় থাকো। আমার মাওলাকে দেখার ইচ্ছা করো, আমার মাওলাকে দেখার সাধনা করো। তুমি কি জানো আমার মাওলা কত সুন্দর? আমার মাওলাকে এক নজর দেখার সাথে সমস্ত জান্নাতেরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আছে এক সিজদা 40,000 বছর, অন্য রওয়ায়াতের মধ্যে 70,000 বছর কাটিয়া যাবে। হুশ নাই, খেয়াল নাই, কি যে মজা, কি যে মজা। মাওলার দিদারের মধ্যে কি যে মজা। আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর জান্নাত দো, জোকসে ইয়ার আপ क्या करो, জান্নাত দো জোকসে ইয়ার আপ क्या करो, আরজু है मैं तुझे साथ देखा करो। বাতু দোজক জান্নাত আস্তায়ে জাফেজা, বাতু দোজক জান্নাত আস্তায়ে জাফেজা, বেতু জান্নাত দোজক আস্তায়ে দিলরুবা। ও মাওলা, যদি জাহান্নাম গিয়া তোমাকে পাই, ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। আর যদি জান্নাত গিয়ে তোমাকে না পাই, ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমি তো তোমাকে চাই, আমি তোমার দিদার চাই, আমি তোমার সান্নিধ্য চাই, আমি তোমার ভালোবাসা চাই। আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া হালিয়া মিনাল মাইল বারিদ। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দারা বাবারা, ও যুবক, তুমি কি দেখো না তোমার সে কত যুবক আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও আমার ছাত্র ভাই, তুমি কি দেখো না কত ছাত্র ভাই আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও মুরব্বী, তোমার সে কত মুরব্বী আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও গরিব, তুমি কি দেখো না কত রিক্সাওয়ালা ভাই নামাজের সময় মসজিদের কিনারায় রিক্সাটাকে তালা মারি আমার মাওলাকে সিজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা কইয়া টান মারছে। হ্যাঁ, ও কৃষক, তুমি কি দেখো না কত কৃষক ঘাম অবস্থায় আইলের মধ্যে আমার মাওলাকে সিজদা দিছে। ও আমার মা বোনেরা, তুমি কি দেখো না রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা আমার মাওলার প্রেমে পড়িয়া সব কিছু ছাড়িয়া দিছে, তুমি কেন পারবা না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না।
যখন ফেরেশতার মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে, নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর পোশাকের সাথে মিল নাই, নবীর দলের সাথে মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে কোনো মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। অমনি নাফরমান বলবে হালাদ্রি, আমি ওনাকে চিনি, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত করে চাপ মারবে, এক পাথরে হাঁটে আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ পাক বলে ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দাও, অমনি কবরটা আগুনে ভরিয়া যাবে। এ ফেরেশতারা জড়াইয়া, এ সাপ জড়াইয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই কবরের সাপ জিল্লাহ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, দুনিয়ার কোন প্রান্ত থেকে যে একটু ফুট মারতো, বিষে সব কিছু সারকার হইয়া যাইতো, একটা ঘাস পর্যন্ত জমিনে মাথা দেখাইতে পারতো না। বাবারে দুনিয়ার আনন্দ ফুর্তি কয়দিন বাবা। এরপরে কিয়ামতের ময়দান আল্লাহ পাক যখন আমলনামা ওজন করবে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের বলে ওজন হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাওয়ার মাওলা তাদের জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজে প্রশ্ন করেন, মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পর নিজে জবাব দেন, নারুন হামিয়া, শোনো হাবিয়া কেমন জাহান্নাম, যেরকম বঙ্গোপসাগরের মাঝখানে কেউ যদি ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। আমি আমার একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া, বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ, তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার